শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার মামলায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ডামুড্ডার সোহাগ খান, রাব্বি মোল্লা ও পলাশ সর্দার। ৪ জানুয়ারি রোববার সকালে র্যাব ১৪ কিশোরগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে। এর আগের দিন ৩ জানুয়ারি খোকন চন্দ্র দাসের মরদেহ ফিরেছে নিজের বাড়িতে। এত নৃশংসতার ভেতর দিয়ে খোকন চন্দ্র দাসের মৃত্যুর আঘাত মেনে নিতে পারছে না পরিবারের সদস্যরা। পুলিশ জানিয়েছে, গত ৩১ ডিসেম্বর রাত ৯টায় ডামুড্ডার কনেশ্বর ইউনিয়নে সারাদিন দোকানে কাজ করে রাতে বাড়ি ফিরছিলেন খোকন চন্দ্র দাস। বাড়ির কাছাকাছি পৌঁছালে তার উপর হামলা করে সন্ত্রাসীরা। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। হামলাকারীদেরকে চিনে ফেলায় খোকন চন্দ্র দাসের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা যান খোকন। মৃত্যুর আগে তিনি ২ হামলাকারীর নাম বলে গিয়েছিলেন। আসামিরা পালানোর সব ধরনের চেষ্টা করা সত্ত্বেও তাদের পালানোর রুট এবং সম্ভাব্য সকল কৌশল নিখুঁতভাবে বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৮ বরিশাল এবং র্যাব ১৪ কিশোরগঞ্জের যৌথ আভিযানিক দল পূর্ব পৈলনপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ এলাকা হতে উক্ত ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিগণ উক্ত ঘটনার সাথে জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন খোকন চন্দ্র দাসের বাবা পরেশ চন্দ্র দাস। সেই মামলার আসামিদের মধ্য থেকে ২ জন সহ মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।